ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ এমএচ কবির। আজ আমরা দেখব কীভাবে একটি ছবির চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা ফটোশপ ওপেন করব, তারপরে আমরা যে ছবিটির চুলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ছবিটি ওপেন করব। আগে আমরা যেটা করতাম, পেন টুল দিয়ে পাথ করে এভাবে করে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, কিন্তু না, এখন আর এরকম নেই। এখন আর এইভাবে করতে হবে না। অ্যাডোব ফটোশপ 2023-এ একটি নতুন টুল অ্যাড করেছে। সেই টুলটি হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। আমরা অবজেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করব, তারপর ছবিটির ব্যাকগ্রাউন্ড, এই ছবিটির লেয়ার থেকে আমরা লকটি উঠিয়ে আনলক করে নেব। এবার আমরা সিলেক্ট মাস্কে ক্লিক করব। ছবিটি সম্পূর্ণ মাস্ক হয়ে গিয়েছে। এবার আমরা রিফাইন হেয়ার ক্লিক করব, ওকে করে দেব। তারপর আমরা সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। এখানে ছবিটিকেই ফটোশপ এআই টেকনোলজিতে অটো সাবজেক্ট হিসাবে ধরে নিয়েছে। আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং চুলের ক্রিটিক্যাল জায়গাগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো অটোমেটিক্যালি রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা ওকে করে দেব। নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, ওকে হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভিং। সাথে সাথে চুলের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা একদম সঠিকভাবে ক্লিন করতে পেরেছি। সেটা আমরা আরেকটু ভালোভাবে দেখার জন্য একটা নিউ লেয়ার নিয়ে বিভিন্ন কালার অ্যাপ্লাই করে দেখতে পারি। চলুন দেখে নিই। হ্যাঁ, আমরা সাদা ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করলাম। একদম সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি হেয়ারগুলো একদম সুন্দরভাবে বেশি উঠেছে। আদার্স কোনো কালার আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা অন্য কালার রিপ্লেস করে দেখতে পারি। যদি আমরা রেড দিই, রেডের ভিতরে আমরা অন্য কোনো কালার দেখতে পাচ্ছি না। চুলগুলো আমরা একদম ক্লিন দেখতে পাচ্ছি। গ্রিন কালারে আরও সুন্দরভাবে আমাদের ছবিটি ফুটে উঠেছে এবং হালকা ইয়েলোতে আরও আমরা দেখতে পাচ্ছি আরও সুন্দরভাবে বেশি হচ্ছে। দর্শক, অ্যাডোব ফটোশপ 2023-এ কত ইজিলি হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটাই আজকে দেখলাম। তো এই ছিল আজকের অ্যাডোব ফটোশপ টিউটোরিয়াল, how to cut out hair background from complex background। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।